আসসালামু আলাইকুম। আমার ক্লাস 5 এর ইংলিশ ভার্সনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, আজকে আমরা বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 6 নিয়ে পড়ালেখা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায়টাতে আসলে অনেক রকম নতুন নতুন শব্দ আছে, অনেক রকম নতুন নতুন অর্থ আছে। এই জন্য প্রতিটা লাইন ভালো করে পড়তে হবে। তো আমি রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখতে বসছো অবশ্যই পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে, যেন অর্থগুলো বোঝা তোমাদের জন্য সহজ হয়। দেখো কি আছে চ্যাপ্টারের নাম, হিস্টোরিক্যাল সাইটস অ্যান্ড মনুমেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। নিদর্শন মানে কি? নিদর্শন মানে হলো চিহ্ন অথবা নমুনা। তো ঐতিহাসিক যে চিহ্ন অথবা নমুনাগুলো আছে এবং স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো। প্রথমে আছে কি, দেখো মহাস্থানগড় অ্যান্ড ওয়ারী বটেশ্বর। দেখো প্রথমে একটা পেয়ার ছবি আছে, সেকেন্ডে আরেকটা পেয়ার ছবি আছে এবং ছবির নিচে কি লেখা আছে, archaeological sites discovered at মহাস্থানগড়, archaeological sites discovered at ওয়ারী বটেশ্বর। তার মানে কি, মহাস্থানগড় এবং ওয়ারী বটেশ্বরে যে প্রত্নতাত্ত্বিক স্থাপনা পাওয়া গেছে সেটা। এখন প্রত্নতাত্ত্বিক স্থাপনা বা আর্কিওলজিক্যাল সাইট বলতে কি বোঝায়? এটা বোঝায় যে অনেক পুরনো অথবা প্রাচীন কোনো স্ট্রাকচার অথবা স্থাপনা। আচ্ছা, তো এখন আমরা ছবিতে কি দেখেছি সেটা দেখে আমরা কিছু কোয়েশ্চেন আনসার করব। কি দেখেছি? What type of structures are shown in the picture? Ruins of an ancient fort and earthen wall. রুইন্স মানে কি? ধ্বংসাবশেষ। অ্যানশিয়েন্ট ফোর্ট মানে প্রাচীন দুর্গ। আর্থেন ওয়াল মানে মাটির দেওয়াল, তার মানে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ এবং মাটির দেওয়াল। আর ওয়ারী বটেশ্বরে কি দেখছি? অ্যান অ্যানশিয়েন্ট আন্ডারগ্রাউন্ড ফর্টিফাইড সিটিজ অ্যান্ড এক্সক্যাভেটেড রোড, তার মানে একটা প্রাচীন তোমার আন্ডারগ্রাউন্ড একটা ফর্টিফাইড সিটি দেখছি এবং এখানে তোমার এক্সক্যাভেটেড রোড দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এক্সক্যাভেটেড রোড বলতে কি বোঝায় তোমাকে? এটা হলো যে তোমার খনন করা যে রাস্তা। What are these structures are made of? এই দুটো স্ট্রাকচারই অ্যাকচুয়ালি ব্রিক্স অ্যান্ড সয়েল দিয়ে তৈরি। আর দিস স্ট্রাকচার ancient or modern? These are very ancient. এরা অনেক প্রাচীন স্থাপনা। 62 নম্বর পেজে যাই, আমরা এখানে মহাস্থানগড় সম্পর্কে এখন ডিটেইলসে জানবো। মহাস্থানগড় is located about 13 kilometers north of বগুড়া town. বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত। কোথায়? on the bank of the করতোয়া river. করতোয়া নদীর তীরে অবস্থিত। The site dates back to the 3rd century BC and spans over the next 1500 years. আচ্ছা, তার মানে এই জায়গাটা তোমার কখনের, এই নিদর্শনটা হলো তোমার বিসি মানে কি? বিফোর খ্রিস্ট, তার মানে খ্রিস্টের জন্মের পূর্বের 3য় শতক থেকে পরবর্তী 1500 বছর সময়ের তোমার সময়কালের। ঠিক আছে, তো এখন এখানে খ্রিস্টপূর্ব বলে একটা বোঝার ব্যাপার আছে। 3য় শতক বলতে আমরা কি বুঝি? 3য় শতক বুঝি আমরা 300 বছর থেকে 201 বছর যে সময়টা। এখন তোমাদের মাথায় আসছে কি যে মিস এটা কি বললো, 300 বছর থেকে 201 কেন হবে? 300 থেকে 401 হতে পারে, তাই না? কারণ আমরা এখন কি দেখি, 2025 গেল, তারপর 2026 আসলো, তারপর 2027 আসবে, ক্রমান্বয়ে নাম্বারগুলো কিন্তু বাড়ে। কিন্তু খ্রিস্টপূর্বে এটা বিপরীত দিকে গণনা করা হতো। হ্যাঁ, সেই জন্য সেটাকে 300 থেকে তোমার 201 এই সময়টাকে ধরা হয় 3য় শতক। আচ্ছা, it bears witness to more than 1800 years of Bangladesh history. এটা 1800 বছরের ইতিহাসের সাক্ষী বহন করে বাংলাদেশের। During the Maurya period, this place was known as পুন্ড্রনগর। মৌর্য পিরিয়ড মানে হলো মৌর্য আমল। মৌর্য আমলকে এই জায়গাটাকে বলা আমলে এই জায়গাটাকে বলা হতো পুন্ড্রনগর। এখন মৌর্য আমল কি? মৌর্য আমল হলো প্রাচীন যে ভারতীয় উপমহাদেশের যে ইতিহাস, ওখানে একটা ওই সময়ের একটা আমল, যে আমলের তোমার সম্রাট ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য, এবং উনি ছিলেন মৌর্য বংশের প্রথম সম্রাট এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো ওনার যেই শাসন আমলটা, সেই শাসন আমলটাকেই মৌর্য আমল বলা হয়। আচ্ছা, in the passage of time it fell into ruins. সময়ের সাথে সাথে এটা ধ্বংস হয়ে যায়। The site is rectangular in shape, measuring 1500 meters from north
to south and 1400 meters from east to west. এটা হলো আয়তাকার এবং এটা উত্তর দক্ষিণে 1500 মিটার এবং পূর্ব পশ্চিমে 1400 মিটার পর্যন্ত বিস্তৃত। Archaeological sites such as Boiragir Bhita, Govind Bhita and Khodar Pathor Bhita have been discovered here. যে নিদর্শনগুলো পাওয়া যায় কি কি বৈরাগী ভিটা, খোদার গোবিন্দ ভিটা এবং খোদার পাথর ভিটা। It is surrounded by wall about 6 meter high. এটা প্রায় তোমার চারপাশে যে এটার যে ওয়ালটা বা প্রাচীর আছে সেটা 6 মিটার উঁচু। আচ্ছা, এখন দেখো কিছু ছবি আছে। গোল্ড কয়েন, স্টোন স্কাল্পচার অফ বুদ্ধা। স্কাল্পচার মানে কি? স্কাল্পচার মানে হলো মূর্তি, আর স্টোন মানে তো হলো পাথর। তাহলে বুদ্ধের পাথরের মূর্তি। গোল্ড কয়েন দেখা যাচ্ছে, টেরাকোটা দেখা যাচ্ছে, সিলভার কয়েন। হোয়াট ইজ টেরাকোটা? টেরাকোটা মানে পোড়ামাটির ফলক, যেটা আসলে নরম কাদামাটি দিয়ে নকশা করে যে শিল্পকর্মটা তৈরি করা হয় সেটাই হলো টেরাকোটা প্ল্যাক। এখন আমরা জানবো যে মহাস্থানগড়ে আমরা কি কি আর্টিফ্যাক্ট বা নিদর্শন পাই। Ancient fort with wide moat, চওড়া খাত বিশিষ্ট প্রাচীন দুর্গ। Ancient Brahmi inscription, তার মানে প্রাচীন ব্রাহ্মী লিপি। Temples and other religious ruins, তার মানে মন্দির সহ বিভিন্ন ধর্মীয় যে মানে ধ্বংসাবশেষ বা ভঙ্গাবশেষ, মানে ভেঙে যাওয়ার পরে যতটুকু রয়ে গেছে। হ্যাঁ, টেরাকোটা প্লেক্স, sculptures, gold coins, silver coins, stone beads, glass beads, etc. The 3.35 meter long curved stone, তার মানে খোদাই করা একটা পাথর পাওয়া গেছে যেটা 3.35 মিটার লম্বা। এখন ওয়ারি বটেশ্বরে আমরা কি দেখছি? About 3 kilometer west of Belabo Upojela in Norsingdi district lie two villages named ওয়ারি and বটেশ্বর। তার মানে হলো নরসিংদী জেলার বেলাবো উপজেলার প্রায় 3 কিলোমিটার পশ্চিমে দুইটা গ্রাম পাওয়া যায়, একটা নাম ওয়ারি আর একটা নাম হলো বটেশ্বর। Archaeological evidence dating back to 450 BC has been discovered here, which is even earlier than the Maurya period. তার মানে এটা মৌর্য আমলেরও আগের। কত আগের? এখানে খ্রিস্টপূর্ব 450 মানে অব্দেরও পূর্বে নিদর্শন পাওয়া যায়। At the Wari site, 4 fort walls measuring 600 meters in length and 600 meters in wide have been unearthed. তার মানে হলো তোমার এখানে ওয়ারিতে তোমার 600 মিটার দৈর্ঘ্য এবং 600 মিটার প্রস্থের 4টা দুর্গ আবিষ্কৃত হয়েছে। A 160 meter long road with alleyway has also been found. তার মানে 160 মিটার দীর্ঘ রাস্তা সাথে গলি, alleyway মানে হলো গলি। হ্যাঁ, গলি সহ পাওয়া গেছে। Along with urbanization, নগরায়নের সাথে সাথে a river port and a trading city had developed in ওয়ারি বটেশ্বর। তোমার নগরায়নের সাথে সাথে এখানে তোমার নদী বন্দর এবং বাণিজ্যিক নগর গড়ে ওঠে। The civilization was connected with maritime trade. এই তোমার যে সভ্যতাটা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। Ancient roads have also been discovered here as evidence of early urban civilization. তার মানে তোমার প্রাচীন নগর সভ্যতার তোমার নিদর্শন হিসেবে এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া যায়। দেখো কিছু ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কি কি পেয়েছি। স্টোন বেডস, সিলভার কয়েন্স আর পটারি, তার মানে পাথরের তৈরি পুঁতি, রূপার তৈরি মুদ্রা এবং মৃৎ পাত্র, মাটি দিয়ে তৈরি পাত্র। এখন কি কি আর্টিফ্যাক্টস পাচ্ছি সেটা পড়ে নিব। পাঞ্চ মার্কড সিলভার কয়েন, সিলভার কয়েনের মধ্যে ছাপা আছে এরকম সিলভার কয়েন। স্টোন টুলস, পাথরের হাতিয়ার। ভেরিয়াস আয়রন অবজেক্টস, লোহার তৈরি বিভিন্ন রকম বস্তু। ডিফারেন্ট টাইপস অফ পটারি, বিভিন্ন রকম মাটির পাত্র। স্টোন অ্যান্ড গ্লাস বেডস, পাথর এবং কাচের পুঁতি। ওকে, এখন আমাদের মহাস্থান এবং ওয়ারি বটেশ্বর সম্পর্কে কিছু তথ্য লিখতে হবে একটা বক্সের মধ্যে। তো মহাস্থানগড়টা কি? It bears witness of 1800 years of history, located about 13 km north of Bogra city on the bank of the Kortwa river, known as Pundranagar during the Maurya period. It is located on the bank of the Kortwa river, contains ruins of ancient fortifications and wide moats. Discoveries includes Boiragir Bhita, Govind Bhita, Khodar Pathor Bhita, etc. ওয়ারি বটেশ্বরে কি পাচ্ছি? Archaeological evidence dating back to 450 BC has been found, located about 3 km west of Belabo Upojela in Norsingdi district.
developed as an urban center along with a river port and trade city, connected with maritime trade. Ancient road system has been found here. Artifacts found include punched silver coins, stone tools, and glass beads. এরপরে দিয়েছে তোমার মহাস্থান এবং ওয়ারী বটেশ্বরে তোমার যা পেয়েছি সেটার একটা তোমার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তো মহাস্থান গড়টা কত বছর আগে? About 2500 years old, আর ওয়ারী বটেশ্বর same 2500 years old. Types of structure: fort city, temples and monasteries. Fort city with planned roads. Coins কেমন? Gold and silver coin, punch mark silver coins. Terracotta plaque. Many terracotta plaques পাওয়া যাচ্ছে, আর ওখানে fewer or পাওয়াই যায়নি এরকম sculpture, stone and terracotta idols fewer. Pottery, different types of cooking pots, dishes, toys, clay pots and pottery. Inscription: ancient Brahmi inscriptions found, no clear inscriptions found yet. আচ্ছা, এখন আমরা ওয়ারী বটেশ্বরের আর্কিওলজিক্যাল এভিডেন্সের সাথে বর্তমানের যে ওটার আমরা একটা তফাৎ করব। Type of structure: fort and temples made of burned bricks and soil. আর এখন কেমন? multi-story building made of rod, cement and concrete. কয়েনগুলো কেমন? আগে ছিল সিলভার অ্যান্ড গোল্ডের। ওরে বাবা, এখন গোল্ড কয়েন তো চিন্তাও করা যায় না। আছে অনেক, যারা মানে যাদের মোটামুটি ভালো সামর্থ্য আছে তাদের কাছে এখনো আছে, কিন্তু আসলে গোল্ড কয়েন তো এখন গোল্ডের যে পরিমাণ চড়া মূল্য, এখন তো গোল্ড কয়েন চিন্তাও করতে পারি না। আমরা কি ইউজ করি? আমরা মেটাল কয়েন ইউজ করি অ্যান্ড পেপার মানি। Terracotta plate used as wall decoration. এখন আমরা কি ইউজ করি? টাইলস এবং বিভিন্ন রকম পেইন্টিং ইউজ করি। স্কাল্পচার মেড অফ স্টোন অ্যান্ড ক্লে। এখন আমরা কি দিই? বিভিন্ন রকম মেটাল, ফাইবার, মডার্ন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি। পটারি, ক্লে ইউটেন্সিলস ফর ডেইলি ইউজ। আর আমরা কি ইউজ করি? মেলামাইন, সিরামিক অ্যান্ড গ্লাস ইউটেন্সিলস। আমরা এখন কি করি? পটারি গুলো দেখা যায় পহেলা বৈশাখে ব্যবহার করি, তাই না? মানে এটা আমাদের ঐতিহ্যের একটা পার্ট হিসেবে আমরা পহেলা বৈশাখে দেখা যায় যে খুব ভালো লাগে, দেখবা যে মাটির তৈরি পাত্রের মধ্যে খেতে বা যদি সার্ভ করা হয় টেবিলে, সাশ্রয়ী, তারপরে হলো স্বাস্থ্যসম্মত এবং দেখতেও খুব রুচিশীল লাগে। ইনস্ক্রিপশন কি? ব্রাহ্মী লিপি, যেটা ব্রাহ্মী ইনস্ক্রিপশন সেটা পাওয়া যায়। আর আমরা এখন বিভিন্ন ধরনের টাইপ করছি, হাতে লিখছি, মানে পদ্ধতির কোনো অভাব নেই। কি পরিমাণ প্রিভিলেজড আমরা, চিন্তা করে দেখো। আচ্ছা, এই তিনটা আমাদের হয়ে গেল। এখন আমরা 65 নাম্বার পেজে যাব। পাহাড়পুর এবং ময়নামতি সম্পর্কে জানবো। দুইটা সুন্দর ছবি দেওয়া আছে, খুবই সুন্দর, এবং পাহাড়পুর এবং ময়নামতি দেখতে কিন্তু ঠিক এরকমই। আমি সবসময় আমার ভিডিওতে এই ঐতিহাসিক স্থান সম্পর্কে পড়ানোর সময় বলি যে তোমরা যদি কখনো সুযোগ পাও তোমাদের বাবা মাকে বলবে অবশ্যই এই সাইটগুলোতে তোমাদেরকে নিয়ে যেতে। তো চলো কোয়েশ্চেন আনসার সলভ করি। What type of structure is shown in the picture? It is an ancient Buddhist bihar. প্রাচীন বৌদ্ধ বিহার। What is this structure made of? It is mainly made of burnt clay bricks. Terracotta plaques and designs also can be seen on its wall. Is this structure ancient or modern? It is an ancient structure. এটা একটা প্রাচীন স্থাপনা। আর ময়নামতি বা শালবন বিহার সম্পর্কে কি? What type of structure is shown in the picture? It is also an ancient Buddhist monastery known as Shalbon Bihar. What is this structure made of? It is made of burnt clay bricks and mud. Is this structure ancient or modern? It is an ancient structure. এখন আমরা পাহাড়পুর সম্পর্কে in details জানবো। পাহাড়পুর Buddhist monastery is located in Nauga district of the Rajshahi division. পাহাড়পুর বৌদ্ধ বিহার রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। It is also known as সম্পুরা মহাবিহার। এটাকে সম্পুর মহাবিহারও বলা হয়। This historic monument was built during the reign of Pala king Dharmapala between 781 and 821 CE. আচ্ছা, তার মানে এই ঐতিহাসিক যে জায়গাটা, এটা 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। The site has a mound that rises 24 meters high. তার মানে তোমার এখানে একটা গড় আছে, উঁচু গড় আছে, যেটা 24 মিটার উঁচু। The Buddhist monastery measures 274.15 meters from north to south and 273.70 meters from east to west. আচ্ছা, তার মানে বৌদ্ধ এই যে বিহারটা, এটা উত্তর দক্ষিণে 274.15 মিটার এবং পূর্ব পশ্চিমে 273.70 মিটার পর্যন্ত বিস্তৃত। Surrounding this magnificent
magnificent monastery are 177 monk cells, তার মানে হলো এখানে 177টা ভিক্ষু কক্ষ আছে। ঠিক আছে, ভিক্ষু কক্ষ কি, যেখানে সন্ন্যাসীরা থাকতো এবং তোমার ধর্ম চর্চা করত। In addition, the site features an extensive entrance pathway, small temples, keychains, dining hall and well constructed drains, তার মানে এখানে বিস্তৃত প্রবেশপথ, ছোট ছোট মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা এগুলা আছে। তো বিভিন্ন রকম আমরা ছবি দেখতে পাচ্ছি, লাইক টেরাকোটা প্লেট, ব্রোঞ্জ বৌদ্ধ স্ট্যাচু, স্টোন বুদ্ধা স্ট্যাচু, এগুলো আমরা পাই। আর্টিফ্যাক্ট আমরা কি কি পাচ্ছি, সরি, স্টোন স্কাল্পচার্স, পাথরের ভাস্কর্য, টেরাকোটা প্লেট তার মানে পোড়ামাটির ফলক, কপার প্লেট, কপারের তৈরি তোমার প্লেট, ব্রোঞ্জ বুদ্ধা বাস্ট, ব্রোঞ্জের তৈরি বুদ্ধির তোমার বুদ্ধির যে আবক্ষ অংশ, তারপরে হলো ইনস্ক্রাইবড স্টোন ফ্র্যাগমেন্টস, তোমার মানে যে লিপি লেখা সহ পাথরের খণ্ড, কয়েন্স, লাইমস্টোন স্কাল্পচার, কয়েন মানে তো হলো আমরা জানি কয়েন মানে মুদ্রা, লাইমস্টোন স্কাল্পচার মানে হলো চুনা পাথরের মূর্তি, মেটাল আইডলস, মেটাল আইডল মানে ধাতুর তৈরি মূর্তি, হ্যাঁ, পিসেস অফ পটারি, বিভিন্ন রকম পাত্রের টুকরা, ডেকোরেশন ব্রিক্স, তোমার ইট মানে বিভিন্ন রকম নকশা করা ইট, এনিমাল ফিগার্স, বিভিন্ন রকম এনিমাল ফিগার্স অ্যান্ড টেরাকোটা ওয়ার্কস, বিভিন্ন রকম জীবজন্তুর মূর্তি এবং টেরাকোটা এগুলো আমরা পাই। Around the monastery there are 63 stone statues surrounding the complex, মন্দিরের চারপাশে তোমার 63টা পাথরের মূর্তি আছে। আচ্ছা, ময়নামতি সম্পর্কে কি জানবো? Moinamoti is located near Kumila city in the southeastern region of Bangladesh. ময়নামতি দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে অবস্থিত। The site is associated with the story of Moinamoti, the wife of the 8th century king মানিকচন্দ্র, তার মানে অষ্টম শতকে রাজা মানিকচন্দ্রের ওয়াইফ যিনি ছিলেন তার নাম ছিল ময়নামতি এবং ওনার কাহিনীর সাথে এই জায়গাটা জড়িত। It was one of the major centers of Buddhist civilization, বৌদ্ধ সভ্যতার অন্যতম একটা কেন্দ্র ছিল। তাছাড়াও কি বলেছে দেখো, however traces of Hinduism and Jainism have also been found here, তার মানে হিন্দু এবং জৈন ধর্মেরও এখানে নিদর্শন পাওয়া গেছে। The most important historical monuments at this site is the শালবন বিহার, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটা? শালবন বিহার। A large Buddhist monastery, একটা তোমার বৃহৎ বৌদ্ধ মঠ। The Shalbon Bihar measures 550 feet in length and 550 in wide and contains 115 monk cells. এটা হলো 550 ফুট দৈর্ঘ্য, 550 ফুট প্রস্থ এবং এটার মধ্যে 115টা ভিক্ষু কক্ষ রয়েছে, সন্ন্যাসীরা যেখানে সাধনা করত, ধর্মজ্ঞান সাধনা করত, হ্যাঁ। In addition, Anand Bihar and Bhoj Bihar are other notable historical monuments in this area. Valuable artifacts dating from the 7th to 12th century have also been discovered here. 7 থেকে 12 শতকের মধ্যবর্তী সময়ের এখানে বিভিন্ন রকম মূল্যবান জিনিসও কিন্তু পাওয়া গেছে। আর্টিফ্যাক্ট গুলো কি কি? Copper plates, gold and copper coins, numerous terracotta plaque depicting animals, baked clay ceilings, and a large number of stone, bronze, and terracotta sculpture. কি কি পাওয়া যায়? তাম্রশাসন, বিভিন্ন রকম সোনার এবং রূপার মুদ্রা, বিভিন্ন রকম জীবজন্তুর আঁকা, পোড়ামাটির ফলক, পোড়ানো মাটির সিলিং, বিভিন্ন রকম পাথর, ব্রোঞ্জ, পোড়ামাটির ভাস্কর্য এগুলা পাওয়া যায়। Among the notable artifacts found there are a massive stone Buddha statue dating from the 6th to 7th century and alloyed gold coin. তার মানে কি উল্লেখযোগ্য নিদর্শন কোনটা? 6 থেকে 7 শতকের তোমার বড় একটা পাথরের বুদ্ধের মূর্তি এবং খাদযুক্ত স্বর্ণ মুদ্রা। আচ্ছা, এখন আমাদের 3টা বক্স আছে, এগুলো আমরা একাধারে করে ফেলবো। দেখো পাহাড়পুরের তাহলে আমাদের কি কি পয়েন্ট? It was built between 781 to 821 AD by Pala King Dharmapala. It is located in Nauga district of Rajshahi division. There are 177 monk cells here. The outer wall have many terracotta plaques. It is also known as Shampura Mahabihar. Many artifacts are found here like stone sculptures, terracotta plaques.
Moinamotite ki, it is related to the story of Moinamoti, the wife of King Manikchandra of the 8th century. It is located in Kumilla. There are 115 monks still here. Terracotta plaques with designs of animals and humans have been found. It was one of the major centers of Buddhist civilization. Many artifacts are found here like copper plates, gold and copper coins. আচ্ছা, এখন আমরা এদের বৈশিষ্ট্যগুলোকে আলাদা করব। তো বৈশিষ্ট্যগুলোর মধ্যে কত বছর? 1200 বছর, 1200 থেকে 1300 বছর। টাইপ অফ স্ট্রাকচার বুদ্ধিস্ট মনাস্ট্রি, ওটাও বুদ্ধিস্ট মনাস্ট্রি। Coin, ancient coin and silver coins found, gold and copper coins are found. Terracotta plaque, numerous terracotta plaques with human and animals design. Sculpture made of stone and bronze, different types of stones, bronze, and terracotta sculpture found. Pottery, clay plates, pots and bowls found. Various clay utensils found. Inscription, ancient inscriptions found. Found on coins and copper plates. Image, stone Buddha and other statues found, small bronze and stone statue found. এখন আমরা আর্কিওলজিক্যাল যে এভিডেন্স আছে ওটার সাথে বর্তমানের তুলনা করব। Types of structure, Bihar and monasteries built of brick. Multi-story building made of different materials. Coins made of gold and silver and copper, made of iron, nickel and mainly paper money. আচ্ছা, অ্যাসপেক্ট আচ্ছা গেল। টেরাকোটা প্লাগ ইউজড ফর ওয়াল ডেকোরেশন। আর এখন আমরা কি? প্লাস্টিক, গ্লাস, সেরামিক ডেকোরেটিভ আইটেমস আর ইউজড। Sculpture mainly made of stone and bronze. Terracotta made of cement, stone or iron. Inscription, ancient inscription, modern printing and digital fonts. আচ্ছা, এবার আমরা আবার বইতে ফিরে যাই। এই তিনটা আমাদের হলো। এখন আমরা পানামনগর এবং লালবাগ কেল্লা সম্পর্কে জানবো। দুইটা ছবি দেয়া আছে, এই দুটো ছবি আমরা আগে ফিল আপ করে তারপর ডিটেলসে জানবো। তো পানামনগরে কি? What type of structure is shown in the picture? It shows rows of residential buildings of an ancient historic city. What is this structure made of? These structures are mainly made of bricks. Which building is this a picture of? It is the historical Panam city located in Sonargaon, Narayanganj. Lalbagh Fort ki? What types of structure is shown in this picture? It is Mughal era fort. What is this structure made of? Lalbagh Fort is mainly made of red bricks. Which building is this a picture of? It is the historical Lalbagh Fort located on the bank of the Buriganga River in Dhaka, built in 17th century. আচ্ছা, তো পানামনগর সম্পর্কে কি বলেছে দেখো। Panamnagar is located in Sonargaon. এটা সোনারগাঁওতে অবস্থিত on the bank of Meghna River in Narayanganj district, southeast of Bangladesh. ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে এটা অবস্থিত। Sonargaon was the capital of the Muslim sultans of medieval Bengal. তার মানে সোনারগাঁও ছিল কি? তোমার মুসলমান যে সুলতান তাদের, মানে প্রাচীন বাংলা যে মুসলমান সুলতান ছিল তাদের এটা রাজধানী ছিল। During the colonial period, Sonargaon became a center for the cotton textile trade, which led to the development of new town Panamnagar. আচ্ছা, তোমার ঔপনিবেশিক যে আমল, ওই আমলে সোনারগাঁও সুতিবস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয় এবং তোমার এখানে একটা নতুন টাউন পানামনগর, মানে পানামনগর হিসেবে নতুন শহর হিসেবে গড়ে ওঠে। ইন দ্য 19th century, 19 শতকে হিন্দু মার্চেন্টস চুজ পানামনগর অ্যাজ আ রেসিডেন্সিয়াল হাব অ্যান্ড সেন্টার ফর দ্য কটন ট্রেড। ও হিন্দু বণিকেরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগরকে আবাসস্থল হিসেবে বেছে নেন এবং এখানেই থাকেন। Panamnagar was built as a city with a distinct layout. পানামনগর গড়ে ওঠে তোমার একটা একক বৈশিষ্ট্যমণ্ডিত শহরে। ডেভেলপিং অ্যালং উইথ আ রোড, এটার সাথে রোড ছিল যেটা 5 মিটার ওয়াইড, যেটা 5 মিটার প্রশস্ত অ্যান্ড 600 মিটার লং, 600 মিটার দীর্ঘ। দ্য বিল্ডিংস হিয়ার ওয়ার কনস্ট্রাক্টেড উইথ ব্রিক্স, এটা ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে যে বিল্ডিং গুলো সেগুলোকে ইট দিয়ে তৈরি করা হয়েছিল। দ্য সিটি কন্টেইনস 52 হাউসেস, 52টা বাসা আছে। 31 arranged along the northern side of the road and 21 on the southern side. 31টা হলো রাস্তার উত্তর পাশে এবং 21টা হলো দক্ষিণ পাশে। Panamnagar was protected on all sides by artificial canals or moats.
পানাম নগর চারপাশে কৃত্রিম খাল বা পরিখা দ্বারা সুরক্ষিত ছিল। Today it is a popular tourist destination. এখন এটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। লালবাগ ফোর্ট. Lalbagh Fort is located in Lalbagh, Dhaka on the bank of the Buriganga River. তার মানে কি তোমার লালবাগ ফোর্টটা লালবাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। শুরুতে ইনিশিয়ালি ইট ওয়াজ কল্ড ফোর্ট আওরঙ্গাবাদ, এটার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। Construction began in 1678 under Prince Muhammad Ajam, the son of Mughal Emperor আওরঙ্গজেব। তার মানে 1978 সালে এটা নির্মাণ করা হয় এবং মুঘল তোমার সম্রাট যে আওরঙ্গজেব ছিল তার ছেলে যে তোমার এই যে লেটার মানে ছেলের নাম কি ছিল, ধরো একটা মিনিট, আন্ডার প্রিন্স মোহাম্মদ আজম, দ্য সন অফ প্রিন্স, আচ্ছা তোমার প্রিন্স মোহাম্মদ আজম এই দুর্গের নির্মাণ কাজটা শুরু করে। পরবর্তীতে লেটার শায়েস্তা খান টুক রেসপন্সিবিলিটি ফর কমপ্লিটিং দ্য ফোর্ট। পরবর্তীতে শায়েস্তা খান এই দুর্গ নির্মাণের কাজ সমাপ্ত করার কাজ হাতে নেন। লালবাগ ফোর্ট ডিসকভার্ড অ্যান এরিয়া অফ 18 acres, 18 একর জায়গা জুড়ে এটা বিস্তৃত। Its construction combines the Mughal and Bengali architectural styles. তার মানে এটা তোমার এটা যে কনস্ট্রাকশনটা এটা তোমার মুঘল এবং বাঙালি যে স্থাপত্য শৈলী সেই হিসাব করে নির্মাণ করা হয়েছে। It is entirely built of brick. এটা ব্রিক সম্পূর্ণটা ইটের তৈরি। At the center of the fort's courtiers are the Diwani Ajam, অডিয়েন্স হল, হাম্মামখানা, বাথ হাউস অ্যান্ড পরি বিবিস টম। মানে এখানে কি কি আছে তিনটা জিনিস, সেই তিনটা জিনিসের নাম বললো। টু দ্য নর্থ ওয়েস্ট ইজ দ্য শাহী মস্ক। তোমার উত্তর পশ্চিম দিকে একটা শাহী মসজিদ আছে। অন দ্য সাউদার্ন সাইড অফ দ্য ফোর্ট দেয়ার ইজ আ সিক্রেট এন্ট্রান্স অ্যান্ড আ মস্ক উইথ 3 domes. তোমার এটা দক্ষিণ দিকে একটা গোপন প্রবেশ পথ আছে এবং একটা 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ আছে। The fort also contains water supply and drainage system, rooftop garden and fountains. তার মানে তোমার এটাতে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা মানে পানি সরবরাহের ব্যবস্থা, পয় নিষ্কাশনের ব্যবস্থা, ছাদ বাগান এবং ঝর্ণার অস্তিত্ব দেখা যায়। Currently, Lalbagh Fort is preserved as an archaeological site. বর্তমানে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত আছে। এখন আমরা এটা দুটো তথ্য দিব। দেখো পানাম সিটি কি, ইট ওয়াজ আ সেন্টার অফ কটন অর trade by Hindu merchant in the 19th century. There was rows of many 2-storied and 3-storied buildings. The buildings show a mixture of European and Mughal architecture styles. It is located in Sonargaon near the Meghna River. Lalbagh Fort ki, it is the example of Mughal architecture of the 17th century. It is an unfinished fort located on the bank of the Buriganga River. There is a nice garden and fountain in the central open area of the fort. There is a 3-domed mosque. আচ্ছা, এখন আমরা পানামনগর এবং লালবাগ কেল্লাতে দেখার কি কি আছে নোটেবল সেটা আমরা বলবো। রোজ অফ এনশিয়েন্ট buildings, decorated entrance gate. This city contains 52 houses. আর লালবাগ ফোর্টে কি tomb of পরি বিবি, 3-domed mosque, দিওয়ানি যেটাকে আমরা অডিয়েন্স হল হিসেবে জানি। আচ্ছা, কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা দিয়ে একটা স্টেটমেন্ট কমপ্লিট করতে বলেছে। ওকে, চলো সেটাই করি। আচ্ছা, এখানে একটা পয়েন্ট ছিল, এটাও তোমরা চাইলে লিখে নিতে পারো। আচ্ছা, চলো সেটা কমপ্লিট করি। In our country there are many historical places and monuments, among which Panam City and Lalbagh Fort are notable. Panam City is located in the Sonargaon of Naranganj near the Meghna River. In the 19th century it developed as a center of trade by Hindu merchants. The ancient buildings here reflects beautiful architectural styles. On the other hand, Lalbagh Fort, located on the bank of the Buriganga River in Dhaka, is a unique example of Mughal architecture. It is an unfinished fort. Inside the fort, there is a beautiful garden, an audience hall, and a mosque. A trench was dug around the fort for security, and there was an evidence drainage system at that time.
These monuments represent our glorious past. আচ্ছা, এরপরে দুটা এখনের ছবি দেখো, একটা ন্যাশনাল মিউজিয়াম আর একটা হলো বরেন্দ্র মিউজিয়াম। তো এখন এখানেরও তিনটা কোয়েশ্চেন আছে, এই তিনটা কোয়েশ্চেন আগে আমরা সলভ করব। What are the two pictures about? The pictures are the Bangladesh National Museum and the Borendro Research Museum. What things are preserved here? Historical and archaeological objects of ancient times are preserved here, such as terracotta plaques, stone sculpture, old coins, weapons, manuscripts, and various folk art items. Why are these preserved here? These are preserved to inform present and future generations about our glorious past history and culture, and to protect these valuable items from being lost or damaged. আচ্ছা, দেখো আমরা যখন কোনো আর্কিওলজিক্যাল সাইট ভিজিট করি, মানে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ভিজিট করি, এখানে তিনটা পয়েন্ট লেখা থাকে। These are archaeological ruins. You must not make any mark or write on them. এগুলো হলো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, এগুলো তুমি দাগ দিবে না, এগুলোর গায়ে লিখবে না। Do not damage the plants or flowers in the archaeological sites garden. এখানে যে বাগান আছে সেটার গাছ ও ফুল নষ্ট করবে না। Dispose the trash in specific place. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে। আবার যখন আমরা কোনো জাদুঘর দেখতে যাই, ওখানে আমরা কি দেখি, কি লেখা থাকে? ডু নট টাচ এনি অফ দ্য এক্সহিবিটস, কোনো নিদর্শনে হাত দিবে না। টেকিং ফটোস অফ দ্য এক্সহিবিটস ইজ নট অ্যালাউড, কোনো নিদর্শনের ছবি তোলা যাবে না। মেইনটেইন সাইলেন্স অ্যান্ড ডিসিপ্লিন, নীরবতা এবং শৃঙ্খলা বজায় রাখবে। তো দেখো এখানে এরপর কি বলেছে, কেন এগুলা ইনস্ট্রাকশন গুলো লেখা থাকে, তো সেটাই আমরা জানবো। টাচ করবে না, এটা কেন লেখা থাকে? Museum items are very old and sensitive. Touching or rubbing them may damage or break them. Do not take photos. Camera flash can damage old colors also. Photography may be restricted for security and preservation reasons. Maintain silence and discipline. A museum is a place for education and research. Noise can disturb others from learning and understanding. Ensure security. Strict rules help protect these valuable items from theft or damage. আচ্ছা, এরপর দেখো একটা মাইন্ড ম্যাপ দিয়েছে, এই মাইন্ড ম্যাপটা দেখে তোমাকে এখানে একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। তো এই প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখতে পারি? Historical places and monuments are evidence of our past heritage. By preserving them, we can learn about our history and protect our cultural and national identity. These sites show the lifestyle and architectural skills of people in ancient times. In education, they serve as important sources of information and help us compare the past with the present through research. Moreover, they attract tourists and contribute to the economic development of the country. Therefore, preserving these valuable assets is our national responsibility. আচ্ছা, let's write about what role we can play for the preservation of historical sites or monuments during our visit. যখন আমরা ভিজিট করতে যাব আমরা কি করতে পারি? Maintain cleanliness. I will not throw garbage or waste anywhere. Do not damage anything. I will not write, scratch, or harm any structure or object. Raise awareness. I will encourage my friends and family to protect historical places. Follow rules. I will obey all rules and regulations while visiting such places. Okay. খুব রিডিং পড়া হয়ে গেল, এখন আমরা এক্সারসাইজ পার্টে যাব। Okay. On the bank of which river is Mohastangor situated? কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? এটা হলো করতোয়া নদীর তীরে। আচ্ছা, which of the following civilizations is associated with maritime trade? তার মানে সমুদ্র বাণিজ্যের সাথে কোন সভ্যতা জড়িত ছিল? ওয়ারি, বটেশ্বর। Why is the instruction dispose the trash in specific place displayed at an archaeological site? প্রত্নতাত্ত্বিক স্থানে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, এই লেখাটি কেন লেখা থাকে? পরিবেশ রক্ষার জন্য, কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন। আচ্ছা, এরপর আছে আমাদের দুটো শূন্যস্থান পূরণ, একটু চেক করে দিই দুইটাই আছে কিনা। এক্স্যাক্টলি দুইটাই আছে। Okay, the first name of Lal Bagh Killa was Fort Aurangabad.
The capital of the Sultan of the medieval Bengal, এটা হলো সোনারগাঁও। আচ্ছা, এখন হলো আমরা বাম পাশের সাথে ডান পাশ মিলাবো। এটা আমরা এখান থেকেই দেখে একটু মিলিয়ে ফেলি। পাহাড়পুর, পাহাড়পুরটা হলো তোমার নওগাঁ। ময়নামতি, ময়নামতি হলো কুমিল্লা। পানামনগর হলো নারায়ণগঞ্জ। লালবাগ কেল্লা হলো ঢাকা। আচ্ছা, এখন আমরা যাব কোথায়? আমরা যাব আমরা যাব শর্ট কোয়েশ্চেন্স এন্ড ব্রড কোয়েশ্চেন্সে। তো চলো, প্রথমে আমাদেরকে কি দিয়েছে? Write the names of 3 artifacts found at ওয়ারি বটেশ্বর। ওয়ারি বটেশ্বরে পাওয়া গেছে এরকম 3টা নিদর্শনের নাম লিখতে বলছেন। তো কি কি আছে? 3 artifacts found in ওয়ারি বটেশ্বর are punch marked silver coins, stone and glass beads, different types of pottery. How did Panamnagar become a trading center? Panamnagar কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল? Panamnagar is located on the bank of the Meghna River in the Sonargaon area, which made it very suitable for easy communication. এটা ছিল মেঘনা নদীর তীরে অবস্থিত, যেটা একটা সহজ যোগাযোগের অন্যতম উপায় ছিল। Sonargaon was the capital of the Muslim Sultan of ancient Bengal. মুসলিম সুলতানদের, প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের এটা রাজধানী ছিল। During the Mughal period, the trade of cotton cloth grew widely here and local and foreign merchants started coming for business. সুতি কাপড়ের ব্যবসা অনেক বেড়ে গেছিল এবং তোমার বিদেশের যে বণিকরা তারা আসা শুরু করেছিল। Because of business activities, a new settlement grew in Panamnagar. এই বিজনেস অ্যাক্টিভিটিস এর জন্য এই পানামনগর একটা নতুন আবাসস্থল হিসেবে পরিণত হয়। Hindu merchants choose Panamnagar as a residential hub and center for the cotton trade. Slowly, Panamnagar became an important business center. Achha, why is it necessary to preserve historical sites and monuments? Historical places and monuments carry important memories and evidence of our past heritage. তার মানে হলো ঐতিহাসিক স্থান এবং নিদর্শন আমাদের অতীতের গুরুত্বপূর্ণ স্মৃতি এবং ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। For example, Mohastangad, ওয়ারি বটেশ্বর, পাহাড়পুর and Lalbagh Fort are symbols of our country's glorious history. These places need to be preserved because source of historical knowledge. ইতিহাস জানার উৎস। These places give us direct ideas about past events, governance and lifestyles. They serve as real evidence beyond books. তার মানে কি? তোমার এইসব স্থান আমাদের অতীতের ঘটনা, শাসন ব্যবস্থা এবং জীবনযাত্রা সম্পর্কে সরাসরি ধারণা দেয় এবং বইয়ের বাহিরে বাস্তব প্রমাণ হিসেবে আমরা এটাকে পাই। Protection of culture and heritage, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা। They reflect our language, culture, religion and social customs and help future generations learn about them. তার মানে এগুলো আমাদের ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক প্রথার পরিচয় বহন করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা জানতে সহযোগিতা করে। Architectural and technological knowledge, স্থাপত্য এবং প্রযুক্তিগত জ্ঞান। We can learn about ancient designs, construction techniques and materials which inspire modern architecture. তার মানে আমরা পুরানো নকশা, স্থাপত্যে যে নকশা, তারপর নির্মাণ কৌশল, উপকরণ সম্পর্কে জানি যা আধুনিক স্থাপত্যে অনুপ্রেরণা যোগায়। Support for research and education, গবেষণা এবং শিক্ষায় সহায়তা। Historians, archaeologists and students can discover new information from these places, enriching knowledge. তার মানে তোমার ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং শিক্ষার্থীরা এসব জায়গা থেকে নতুন তথ্য আবিষ্কার করতে পারে যা তাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। Development of tourism, পর্যটন শিল্পের উন্নয়ন। They attract local and foreign tourists, increasing income in hotels, transports and other sectors. এরা কি করে? তোমার দেশি বিদেশি পর্যটককে আকর্ষণ করে, ফলে হোটেল, পরিবহন এবং অন্যান্য খাতে আয় বৃদ্ধি পায়। Increase in national identity and pride, জাতীয় পরিচয় এবং গর্বকে বাড়িয়ে দেয়। These are symbols of our glorious past. এটা আমাদের গৌরবময় অতীতের স্মারক। Creating patriotism and a sense of identity, যেটা আমাদের মধ্যে দেশপ্রেম এবং আত্মপরিচয় তৈরি করে। Preservation for future generation, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ। Without preservation, আমরা যদি সংরক্ষণ না করি, these monuments may be destroyed, এগুলো ধ্বংস হয়ে যেতে পারে, and future generation will not be able to see them, আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখতে পারবে না। Historical places and monuments are not only memories of the past, এটা শুধু আমাদের পাস্টের মেমোরি না, but also valuable resources for our present and
future. Therefore, preserving them is everyone's responsibility. এটা সবার দায়িত্ব। What is your responsibility in preserving historical sites? তোমার ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার কি ভূমিকা? Historical places are symbols of our nation's past, heritage, and pride. Preserving them is not only the government's duty. As a conscious citizen, I have important responsibility. তার মানে ঐতিহাসিক যে স্থানগুলো এগুলো আমাদের জাতির ঐতিহ্য, অতীত, গৌরবের প্রতীক। এগুলো রক্ষণাবেক্ষণ করা শুধু সরকারের দায়িত্ব না, একজন সচেতন নাগরিক হিসেবে এখানে আমাদেরও ভূমিকা আছে। তো কি কি ভূমিকা থাকতে পারে? I will not damage or vandalize any historical site. আমি কোনো ঐতিহাসিক স্থানে কোনো রকম ক্ষতি বা ভাঙচুর করব না। I will not write or draw on later. আমি কোথাও গিয়ে লেখা অথবা আঁকিবুকি করব না। I will not throw garbage and will keep the place clean. আমি ময়লা যেখানে সেখানে ফেলবো না এবং জায়গাটা পরিষ্কার রাখবো। I will raise awareness among others about protecting this place. আমি তোমার এইসব স্থান রক্ষার ব্যাপারে অন্যদেরকেও সচেতন করব। I will follow preservation laws and rules. সংরক্ষণ সম্পর্কিত আইন ও নিয়ম মেনে চলব। I will not harm trees or the environment. আমি কোনো রকম গাছপালা বা পরিবেশের ক্ষতি করব না। I will highlight the importance of these places on social media. আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব স্থানের গুরুত্ব তুলে ধরব। I will participate in local preservation activities. তার মানে স্থানীয় সংরক্ষণ কার্যক্রমে আমি অংশগ্রহণ করব। I will advise tourists about proper behavior. আমি পর্যটকদেরকে সঠিক আচরণের পরামর্শ দেব। I will inform authorities if I see any harmful activities. কোনো রকম ক্ষতিকর কাজ দেখলে আমি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। Preserving historical place requires collective effort from all of us. এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে প্রিজার্ভ করা যাবে। হ্যাঁ, through awareness and responsibility we can protect our heritage for future generation. সচেতনতা এবং দায়িত্ববোধের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারব। তো ছোট্ট বন্ধুরা, হয়ে গেল আমাদের এই অধ্যায়টা। কঠিন একটা অধ্যায় সহজভাবে আমরা পড়ে ফেললাম। পুরোটা ভিডিও মন দিয়ে দেখলে এখন তোমাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আর সাবস্ক্রাইব করো না, কারণ তোমরা সাবস্ক্রাইব করতে গিয়ে আনসাবস্ক্রাইব হয়ে যায়। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানালে আমি অনুপ্রাণিত হব। আল্লাহ হাফেজ।